দেশে মুসলিম নির্যাতন এবং উত্তরণের উপায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে বহু জুলুম নির্যাতনের ইতিহাস। এই আকাশ সাক্ষী নমরুদের উন্মাদনা, এই আকাশ দেখেছে ফেরাউনের বর্বরতা, এই জমিন সাক্ষী চেঙ্গুস হালাকু খানের ধ্বংসযন্ত্রের। এমনইভাবে পৃথিবীর ইতিহাস কলঙ্কিত হয়েছে। এই পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে অজস্র নির্মম নির্যাতনের ইতিহাস। তার ধারাবাহিকতায় বর্তমান মানব সভ্যতার চরম উৎকর্ষের যুগে বর্তমান বিশ্ব রাজনীতির অধিনায়ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম নির্যাতনের যে প্ল্যান প্রোগ্রাম করেছে তা বাস্তবায়নে ফিলিস্তিনের বুকে যে হত্যাকাণ্ড চালিয়েছে, যে রক্ত স্রোত প্রবাহিত করেছে, তাতে বেসে গেছে অতীতের সকল জুলুমের ইতিহাস। যে আগুন জ্বালানো হয়েছে ফিলিস্তিনের বুকে, তাতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে অতীতের সকল নির্যাতনের রেকর্ড। যে রকেট বোমা এবং বিমান হামলা করা হয়েছে গাজাবাসীর উপর, তা সত্যিই মানবতা মাথাকে বুলন্দিত করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু গাজা নয়, গাজার মতো আরো অনেক গাজা রক্ত রঙিন। আমরা যদি পৃথিবীর ইতিহাস, পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো গুজরাট, কাশ্মীর, আরাকান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, আলজেরিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, লেবানন, ইয়েমেন সহ পৃথিবীর যত দেশে যাদের প্রান্তে মুসলিম, সেই জায়গায় শুধু জুলুম নির্যাতন। তার মাত্র একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐশী বাণী দিয়েছিলেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিয়েছিলেন, ইসলাম প্রচারের জন্য দাওয়াত দিয়েছিলেন, প্রতিষ্ঠা করার জন্য জিহাদ দিয়েছিলেন। আমরা দাওয়াতকে ছেড়ে দিয়েছি, যার ফলে আমাদের ধর্ম সংকীর্ণ হয়ে গেছে। আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, যার ফলে আমাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে। এই যুগে নব্য ফেরাউন নেতানিয়াহু তার কুখ্যাত শয়তান এবং তার বাহিনী বিগত 3 বছর ফিলিস্তিনে নির্যাতন নিপীড়ন চালিয়ে অত্যন্ত 50,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। 78 বছর পূর্বে হতে শুরু হওয়া এই নির্মম নির্যাতন আজ লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে শহীদ হতে হয়েছে। অথচ মানব সভ্যতার এই ধ্বজাধারী শয়তান